আমরা এখন এসইওর বেসিক স্টেপসগুলো দেখব। বেসিক স্টেপস অফ এসইও। আচ্ছা, তো বেসিক স্টেপগুলো কি? আচ্ছা, মনে করি আমাদের বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি। তো টয়োটা কোম্পানি আমাদেরকে বলল যে একটা কারের মার্কেটিং করতে হবে, একটা কারের জন্য এসইও করতে হবে, এবং তারা মানে এমন একটা কার তারা প্রডিউস করেছে যে কারটা ফুয়েল সেভ করে, মানে যে কারটা খুব কম ফুয়েল মানে ইউজ করে চালানো যায়। তো এখন আমাদেরকে এই কারের জন্য আম, আমরা এসইও করব, মানে ইন্টারনেটের মাধ্যমে এই কারের প্রচার করব। এখন প্রচার করার জন্য আমাদের মেইন স্টেপগুলো কি? আমরা পরে এই সবগুলো স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, বাট আমরা এই অধ্যায়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একদম বেসিক্স, ব্যাকবোন অফ এসইও। ওকে, তো সাপোজ বায়ার আমাদেরকে তাহলে বায়ার আমাকে টপিকটা দিয়ে দিল যে তুমি এমন কাস্টমারের কাছে যাও, এমন কাস্টমারকে অ্যাট্রাক্ট করো, অথবা এমন কাস্টমারকে ডাইভার্ট করে আমার সাইটে নিয়ে আসো যে কাস্টমাররা ফুয়েল ফুয়েল সেভিং কার কিনতে চাই। অথবা বায়ার আমাকে শুধু বললো যে আমি ফুয়েল সেভিং কার মানে সেল করব, তুমি এটার জন্য এসইও করো। তাহলে আমি ডিসাইড করব এখন যে কাস্টমাররা ফুয়েল সেভিং কার কিনবে তারা কারা। আমাদেরকে ফার্স্ট কাস্টমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফুয়েল সেভিং কার কারা কিনবে? উচ্চবিত্ত নাকি মধ্যবিত্ত? কারণ উচ্চবিত্তরা ফুয়েলের চিন্তা করবে না, তাহলে মধ্যবিত্তরাই ফুয়েলের চিন্তা করবে। তাহলে আমার কাস্টমার হচ্ছে মধ্যবিত্ত কাস্টমার, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই যে যারা কার কিনবে, তাহলে কারা কি চিন্তা করবে? যারা এখন আমি যদি কোনো একটা কোম্পানিতে, সাপোজ আমি কোথাও গেলাম, সাপোজ আমি যখন সামহারিন ব্লগে গেলাম, এখানে আহ, আমি সামহারিন ব্লগে গেলাম, গিয়ে আমি কিছু একটা পোস্ট করলাম। এই যে কোন একটা পোস্ট করলাম, এরকম এরকম কোন একটা পোস্ট করলাম, পোস্ট করে আমি লিখলাম কি যে মানে টয়োটা কোম্পানি ভালো ভালো কার, মানে টয়োটা কার ভালো কার ওর ফুল সেভিং কার। বাট আমি এভাবে যদি লিখি, এই জিনিসটা কাস্টমারটা অ্যাকসেপ্ট করবে না, তারা এখানে ক্লিক করবে না। তো এই জন্য আমরা যেটা করব যে মানে কোম্পানির যেটা কাস্টমার, মানে এই প্রোডাক্টটা ফুয়েল সেভিং করে এমন কার, এই কারটা যারা কিনবে তারা কোন ধরনের আর্টিকেল পড়তে পারে, আমি সেরকম একটা আর্টিকেল লিখবো। তো আমরা একটু চিন্তা করলে জিনিসটা বুঝতে পারবো। ধরুন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছে, তাদের জন্য ট্রাফিক রুলস ইম্পর্টেন্ট, তারা অনেকে ট্রাফিক রুলস জানতে চাইবে, তারা অনেকে গাড়ির মেনটেন্যান্স সম্পর্কে জানতে চাইবে, তারা অনেকে ফুয়েল সেভিং এর বিভিন্ন টিপস সম্পর্কে জানতে চাইবে। তো আমরা ওইরকম কিছু কিছু টিপস লিখে, তো আমরা ওইরকম যে কোনো একটা বিষয়ে আর্টিকেল লিখে আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। তো মানে তারা এই ধরনের একটা আর্টিকেল লেখলে যারা গাড়ি কিনতে চাচ্ছে, তারা আমি যে বিষয়গুলো একটু আগে বললাম, এই বিষয়গুলো সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে যদি কেউ একটা আর্টিকেল তারা তাদের চোখে পড়ে, তারা সেটি পড়বে। তো আমি সেরকম একটা আর্টিকেল প্রথমে আমি বাছাই করব। তাহলে দেখুন, আমি প্রথমে আর্টিকেল লিখছি। মানে আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। আর্টিকেল আর্টিকেল রাইটিং। তো আমি আর্টিকেল কিভাবে লিখবো? দেখুন, আমি ধরেন ফুয়েল সেভিং টিপস, তাহলে আমি যে কোনো একটা, সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, আমি এজাইন আর্টিকেলসে যাচ্ছি। তো এখান থেকে আমি ফুয়েল সেভিং কার অথবা ফুয়েল সেভিং টিপস
টিপস, আমি তার আগে একটু লিখে দিই কার, কার ফুয়েল সেভিং টিপস লিখে যখন আমি সার্চ করলাম আমার কাছে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। এই যে কার ফুয়েল সেভিং টিপস, আমি একটা আর্টিকেল নিচ্ছি। মনে করেন এগুলো এগুলো হচ্ছে ফুয়েল সেভিং টিপস। সাপোজ আমি একটুকু একটুকু নিলাম। হ্যাঁ, মনে করলাম যে এই আর্টিকেলটা আমি, আচ্ছা এই আর্টিকেলটা আমরা নিলাম। এই আর্টিকেলটা নেওয়ার পর আমি এটাকে একটু চেঞ্জ করে দিলাম। আমাদেরকে একটু যে বিষয়টা চেঞ্জ করতে হবে, হুবহু ইয়ে করলে হবে না। মনে করেন যে একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে ফেললাম। প্রাইসের বদলে আমি কস্ট লিখে দিই, এইভাবে কিছু সিনোনিম চেঞ্জ করলাম, অথবা যে কোনো ভাবে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করলাম। মনে করেন চেঞ্জ করার পরে এই জিনিসটা আসছে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে প্রচার করব, মানে এই ফুয়েল সেভিং টিপসগুলো কারা পড়বে, যারা, আচ্ছা এখন আমি আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি কোম্পানির প্রচার করব। তো প্রচার করার জন্য প্রচার আমি কোথায় করব? এখন যেসব সাইটে মানুষ চাই, সাপোজ আমরা একটু আগে জেনেছি যে কোন কোন সাইটে মানুষ চাই, মানুষকে কিছু লিখতে পারে ব্লগ সাইট, ফোরাম সাইট এবং আর্টিকেল সাইট। তো মনে করেন আমরা একটা আর্টিকেল সাইটে যাচ্ছি, এই 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 আর্টিকেল সাইটে articlebase.com, আমি এটা কপি করে এই ধরনের সাইটের লিস্টগুলো বায়ার আপনাকে দিয়ে দিতে পারে, অথবা আপনিও সেটা সার্চ করে বের করতে পারেন। ধরুন আপনি গুগলে সার্চ করে এই সাইটের নামটা আপনি বের করেছেন, এখন এই সাইটে গিয়ে আপনি এই পোস্টটা আর্টিকেল মানে এটা এই আর্টিকেলটা পোস্ট করবেন। আই এম সরি, আমরা তো আর্টিকেল কালেকশন করলাম। আর্টিকেল কালেকশন করার পরে এখন আমি লিঙ্ক তৈরি করব। লিঙ্ক দেখুন আমি নিচে এখানে লিখব টু নো মোর টিপস ক্লিক দিস লিঙ্ক। আমি নিচে লিখব কি যে ফুয়েল কার ফুয়েল সেভিং টিপস, কার ফুয়েল সেভিং টিপস। আমি এখানে আমি এটা অ্যাঙ্কর করব, যে অ্যাঙ্কর আমি করেছি www.toyota.com। তাহলে দেখুন আমি কার ফুয়েল সেভিং টিপস এটা লেখাটা লিখে আমি টয়টা লিখে দিলাম। এখন আমার কাস্টমার, আমি এটাকে যে কোনো সাইটে যাও যখন আমি পোস্ট করব তখন সবাই এই লেখাটুকু এইটুকু পড়বে। পড়ার পর তারা যখন আরও জানতে চাইবে, আরও অনেক টিপস জানতে চাইবে, তখন তারা পড়বে কি টু টু নো মোর টিপস ক্লিক দিস লিঙ্ক, এই লিঙ্কে তারা ক্লিক করবে এবং ক্লিক করলে তারা চলে যাবে টয়টাতে। তাহলে তারা কিন্তু বুঝতে পারবে না যে এই লিঙ্কে ক্লিক করলে তারা টয়টাতে চলে যাবে, অথবা এটা টয়টার একটা প্রচার। আচ্ছা, তো দেখুন আমরা এই লিঙ্কটা আমরা আর্টিকেলটা কালেকশন করলাম, আর্টিকেলটা কালেকশন করে আমরা রিরাইট করলাম এবং নিচে আমরা লিঙ্কটা সেট করলাম, অ্যাঙ্কর টেক্সট দিয়ে লিঙ্কটা সেট করলাম। এই যে লিঙ্কটা সেট করব এটা, এই যে এটা কিওয়ার্ডস, বায়ার আমাকে যে কিওয়ার্ডস দেবে সেই কিওয়ার্ড দিয়ে আমি লিঙ্কটা সেট করলাম। ওকে, আমরা আর্টিকেল রাইট করলাম এবং লিঙ্ক সেট করলাম। দেন আমরা ইউআরএল কালেকশন করব। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ইউআরএল কালেকশন। ইউআরএল কালেকশন, তো মনে করেন আমরা একটা ইউআরএল আমরা কালেকশন করেছি। আমরা গুগলে ইউআরএল কালেকশনের পদ্ধতিগুলো আমরা পরে জানবো। আমি যেটা এটা বেসিক দেখাচ্ছি তাই আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। তো সাপোজ মনে করেন আমরা একটা ইউআরএল কালেকশন করেছি, সেটা হচ্ছে এটা।
এই ইউআরএলটা আমি কালেকশন করেছি, যে আমি এখানে গিয়ে প্রচার করব, কারণ এই সাইটে প্রচুর মানুষ ভিজিট করে এই articleviz.com-এ। এখন আমি এই সাইটের ভিজিটরদেরকে আমি ডাইভার্ট করে আমার বায়ারের সাইটে নিয়ে আসব। আচ্ছা, তো আমি প্রথমে এই সাইটে যাব, আমি লিঙ্কটা কপি করব, কপি করে আমি লিঙ্কটা কপি করে আমি এখানে পেস্ট করছি। হ্যাঁ, আমরা এই সাইডে গেলাম। এখন এই সাইডে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, তাহলে আমরা ইউআরএল কালেকশন করলাম। ইউআরএল কালেকশন করে আমরা এই সাইডে গেলাম। এখন এই সাইডে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, তাহলে আমরা এর মধ্যে দুইটা কাজ করে ফেললাম। প্রথম আমরা আর্টিকেল রাইট করলাম, তারপর এর সাথে আমরা লিঙ্ক অ্যাড করলাম, তারপর আমরা ইউআরএল কালেকশন করলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা পোস্টিং করব। পোস্টিং কিভাবে করব দেখুন। আমরা প্রথমে এই সাইটটা ঢুকলাম। এই সাইডে যাওয়ার পরে আমরা এই সাইডে প্রথমে রেজিস্টার করব। আমি রেজিস্টারে ক্লিক করলাম। এখানে আমি জাস্ট সাইন আপে ইনফরমেশনগুলো ক্লিক করছি, ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি। সাল 1385 আই এগ্রি। এই যে আমরা এই ক্যাপচারটা দেখে হুবহু এখানে লাগলাম 1385, দেন আই এগ্রিতে ক্লিক করলাম, তারপর রেজিস্টার। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের খুব সিম্পল প্রসেস। প্রত্যেকটা সাইটে গিয়ে আমাদেরকে এইভাবে রেজিস্টার করতেই হবে। মানে আমি যে আর্টিকেল বেসে আমি গেলাম, এই সাইটে যদি আমি কোনো লেখা লিখতে চাই, কোনো লেখা পোস্ট করতে চাই, তাহলে মাস্ট বি আমাকে রেজিস্ট্রেশন করতেই হবে। আর রেজিস্ট্রেশনের সিম্পল প্রসেস হচ্ছে এটাই, যে একটা ফর্ম আসবে, সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম আসবে, সাইন আপ লেখা থাকবে অথবা রেজিস্টার লেখা থাকবে। এই যে এখানে রেজিস্টার লেখা থাকে আর সাইন আপ লেখা থাকে। এখানে যখন ক্লিক করব একটা ফর্ম আসবে, এই ফর্মটা আমরা ফিল আপ করে যখন সাবমিট করব, দেন এরকম একটা পেজ আসবে, যে আমাদেরকে বলবে কি যে আমরা আপনার ইমেলটা চেক করুন, যে ইমেলটা মানে ভেরিফাই করুন। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কেটে দেব। এরপর আমরা আমাদের মেল চেক করব। আমাদের মেলে এর মধ্যে একটা মেল চলে আসার কথা। এই যে একটা মেল আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল বেস থেকে। আমরা মেলটা খুললাম, মেলটা খুলে আমরা মেলের এই লিঙ্কে আমরা ক্লিক করব। এটা হচ্ছে দ্য সিম্পল প্রসেস। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা আবার আর্টিকেল বেসে চলে আসবো। আমরা চলে আসলাম এবং আমাদের এটা নামটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এই যে ওকে। এখন আমরা এখানে কি কাজ করতে পারবো? আমরা এই সাইটের ভিতরে ঢুকে গেলাম। মানে পরবর্তীতে যখনই আমি এই সাইটে লগ ইন করবো, তখন এই যে সাইন আউটের জায়গায় আমি লগ ইন অথবা সাইন ইন লেখা দেখতে পাবো, এবং সাইন ইনে ক্লিক করলে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবো। আমি আপাতত এখানে মানে লগ ইন করা অবস্থায় আছি। আচ্ছা দেখুন, এখন আমরা কি করব, আমরা এখন এখানে একটা আর্টিকেল সাবমিট করব। তো আর্টিকেল সাবমিট করার জন্য আমরা যেখানে ক্লিক করব, পাবলিশ অথবা রাইট হেয়ার অথবা নিউ পোস্ট, আমরা নিজ গুণে বুঝে নিতে পারবো যে কোথায় ক্লিক করলে আমরা আমাদের লেখা সাবমিট করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে পাবলিশ আর্টিকেল, এখানে ক্লিক করলেও আমরা এটা করতে পারবো, আমাদের লেখা সাবমিট করতে পারবো, অথবা এখানে পাবলিশ আর্টিকেল। ওকে, যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমরা আর্টিকেলটা সাবমিট করতে পারবো। তো আমি এখানে আমি ক্লিক করছি পাবলিশ আর্টিকেল। হ্যাঁ দেখুন, আমাদের একটা ক্যাটাগরি আসছে, একটা পেজ আসছে। তো আমরা এখান থেকে প্রথমে আমরা যেটা ফিল আপ করবো সেটা হচ্ছে আর্টিকেল বডি।
আর্টিকেল বডিটা আমরা ফিল আপ করবো। বডিটা কি দিয়ে ফিল আপ করবো? ঠিক আমরা যে লেখাটা লিখেছিলাম, এই যে ফুয়েল সেভিং এর যে টিপসটা লিখেছিলাম, আমি এখান থেকে লেখাটা কপি করছি, দেন আমি এই সাইটে যাচ্ছি, আমি এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দেবো। অনেক সময় এভাবে পেস্টের অপশনটা আসে না, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল ভি চাপলাম এবং পেস্ট হয়ে গেল। এই যে দেখুন, এই লিঙ্কটাও চলে এসেছে নিচে। আচ্ছা, এরপর আমি কি করব, এই যে উপরে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো আমি ফিল আপ করবো। মানে যেই দুটি জিনিস এখানে থাকবে, এই যে বিভিন্ন ফর্মগুলো আসলো, এগুলো বিভিন্ন সাইটের বেলায় বিভিন্নভাবে আসতে পারে। তবে তবে যেই দুটো জিনিস কমন মাস্ট বি থাকবেই, একটা হচ্ছে টাইটেল আর আরেকটা হচ্ছে বডি। তো টাইটেলে কি লিখবো? যেহেতু আমি লিখে দেবো কার ফুয়েল সেভিং টিপস, কার ফুয়েল সেভিং টিপস লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখুন আমরা তাহলে টাইটেল এবং বডি এই দুটো আমরা ফিল আপ করে শিখলাম। আমরা বডিতে লিখবো পুরোপুরি আর্টিকেলটা, আর টাইটেলে লিখবো জাস্ট সংক্ষিপ্ত করে। তারপর দেখুন ক্যাটাগরি আমি দিলাম, আমাদের যেহেতু অটোমোবাইল নিয়ে অটোমোটিভস। সাব ক্যাটাগরি হচ্ছে কার্স, টাইটেল হচ্ছে ফুয়েল সেভিং কার। সামারি মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো সামারি আমি কি দেবো? সামারি আমি যেটা দেবো যে আমার আর্টিকেল